Skrangni jisa Februari salmani simi bubagrakor agone hapani o chengzara thangi tongo fil bisi beri chinei bijap ter abra kidingino krakselo bubagrakor agoni pronigom conference hologo steering committee noti kaisa nangkokmani koksapa ajoka aro majaka bijap terni committee ni chairman agartala pronigoni mayor Deepak Majumdar majaka বিধানসভানি khokpang eba yaksu khokpang ram prasad pal বিধানসভানি chief whip kolani rai Kokthom hukumo mukumo tangbaitani dagifang bimbisar bottojarjo khoboi steering committee ni juda-juda adong rok bijap terotei kokthom athre bwskango nangkukmani kok saka agartala pironigoni mayor eba bijap ter committee ni chairman Deepak Majumdar bosaka o tero kuboni hastini borok phaimani logologi Bangladesh ni boykarinai eba bijap karinai painarok bo phaimajak phainai বিয়াল্লিশতম আগরতলা বই মেলাকে সামনে রেখে আজকে স্টিয়ারিং কমিটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মধ্যে স্টিয়ারিং কমিটির মধ্যে উপস্থিত আছে আমাদের ত্রিপুরা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, আমাদের ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা মহোদয়া, আমাদের ডেপুটি মেয়র মনিকা দত্ত মহোদয়া এবং আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মানীয় অধিকর্তা শ্রী বিপিসার ভট্টাচার্য মহোদয়। এখানে আজকের এই আলোচনা সভায় সভাধিপতি মাননীয় বিধায়িকা, আমাদের এই রাজ্যের সাহিত্যিক, কবি, লেখক, প্রকাশক এবং বিশিষ্ট আইনজীবী, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন চেয়ারম্যানগণ, বিভিন্ন গুণীজনেরা শহরে এই রাজ্যে এবং বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমাদের কালচারাল অ্যাডভাইজারি কমিটির ভাইস চেয়ারম্যানের সুব্রতবাবু সহ প্রত্যেকে আজকে আমরা এই আলোচনা সভা অংশগ্রহণ করেছি। উদ্দেশ্য একটি হচ্ছে আগামী 21শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যে আগরতলা বইমেলা 42তম শুরু হচ্ছে। সেটাকে সামনে রেখে কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কী কী করণীয় এবং কী কী করা উচিত এবং গত বইমেলা যে বিষয়গুলি ছিল সেগুলি নিয়ে আলোচনা হয়েছে এবং এই 42তম বইমেলা যাতে আরও সুন্দর আকর্ষণীয় হয় এবং বিশেষ করে বাংলাদেশের আমাদের বন্ধু রাষ্ট্রের যারা প্রকাশক বা বিক্রেতা যারা আসতে পারেন, অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের দেশে বিভিন্ন প্রদেশে যারা বিশেষ করে পশ্চিমবাংলা থেকে যারা আসেন তাদেরকে সুযোগ করে দেওয়া এবং তাদের অংশগ্রহণ করানো সুন্দরভাবে সেই ব্যবস্থাপনা এবং সার্বিকভাবে বইমেলাকে সামনে রেখে যতগুলি কর্মসূচি গ্রহণ করা হয় সেগুলি সুন্দরভাবে বাস্তবিত করা এবং কীভাবে করা হবে সেগুলি আলোচনা হয়েছে। তো বিভিন্ন যারা উপস্থিত ছিলেন তারা তাদের অভিজ্ঞতা নিরিখে আলোচনা রেখেছেন। তার সর্বসম্মতিক্রমে সকলের সুচিন্তিত মতামতের মাধ্যমে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আপনারা অবহিত আছেন, গত 30শে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে আমাদের একটা অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী সময় আগরতলা পৌর নিগম মেয়রকে চেয়ারম্যান করে স্টিয়ারিং কমিটি করা হয়েছে এবং 8টি সাব কমিটি করা হয়েছে মেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। সার্বিকভাবে সমস্ত বিষয় আজকে তুলে ধরা হয়েছে এবং আলোচনা করা হয়েছে। তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা এবং আশা যে গতানুগতিক যে মেলাগুলি আমরা করেছি আগে, তো আমাদের সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেলার রূপ, চিন্তা ভাবনা এবং ব্যবস্থাপনা এবং উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন এসছে এবং সার্বিকভাবে মুক্তমঞ্চ তৈরি করে সকল অংশের শিল্প সাহিত্যিক সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন শিল্পীদেরও সুযোগ করে দেওয়া হচ্ছে। তো সার্বিকভাবে আমি বলবো এই বইমেলাটা একটা মিলন মেলা। আমাদের সরকারের চিন্তা ভাবনা এবং বইমেলা স্টিয়ারিং কমিটির যে মানুষের মতামত সেটা এক জায়গাতেই আছে। আমি তার সফলতা কামনা করি এবং যারা আজকে এই বিশেষ সভায় উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই তাদের মতামত দান করার জন্য বা অংশগ্রহণ করার জন্য
বা আগামী বইমেলাকে সার্থক করার জন্য আমরা সার্বিকভাবে রাজ্য সরকারের সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তরের যে চিন্তাভাবনা বা যে কর্মসূচির সঙ্গে আমরা যারা স্ট্যান্ডিং কমিশন যুক্ত আছে আমরা প্রত্যেকেই সহমত পোষণ করে আমরা অংশগ্রহণ করে মেলাকে সফল করব। 21শে ফেব্রুয়ারি শুরু হবে না? 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসকে সামনে রেখে আমরা বইমেলা শুরু হবে, 42তম বইমেলা।